ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে আমরা সেন্টেন্সটা গঠন করব। আমি দেখালাম এর আগে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিভাবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। এবার যেটা দেখাবো সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে আমরা সেটা গঠন করতে পারি, ভেরি সিম্পল এন্ড ইজি ওয়ে। এবং পাস্ট পারফেক্ট টেন্সের যদিও সংজ্ঞাটি অন্যরকমের, কিন্তু আমরা অন্যভাবে এখানে দেখব। যদি সংজ্ঞাটি রয়েছে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটবে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে ঘটবে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। বাট এখানে আমরা দেখব জাস্ট পাস্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার, সেটা ডাব্লিউএস দিয়ে কিভাবে আমরা প্রশ্ন করতে পারি। তো এখানে আমি জাস্ট একটা দিয়ে উদাহরণ দিচ্ছি, যেমন হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে হোয়াট আমাদের লিখতে হবে, তারপরে কি করতে হবে, হেড দিতে হবে, তারপরে আমাদেরকে সাবজেক্ট দিতে হবে, তারপরে আমরা এখানে ভার্ব থ্রি করব, তারপরে যদি এদিকে কিছু লিখতে যায় সেটা আমরা লিখতে পারবো। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স, অনেক শত শত সেন্টেন্স এবং অনেক ধরনের ইন্ট্রোগেটিভ প্রোনাউন দিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি। অনেকে মনে করেন যে আসলে আমরা এই স্ট্রাকচার মুখস্থ করে কিন্তু করতে পারবো না, কিন্তু ওয়ান থিং আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ইট ইজ ভেরি সার্টেন এন্ড very important that unless we memorize or we know the structure of any sentence, it will be difficult for us as a beginner of learning. So যেহেতু আমরা এটা বিগিনিং মানে শুরুতে আমরা প্রথম শিখতেছি, সেই জন্য আমাদেরকে সূত্র অবশ্যই শিখতে হবে বা মুখস্থ করতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে অনেক সহজে আমরা কিন্তু সেটাকে ক্যাচ করতে পারবো। সেই জন্য প্রথম আমাদের সূত্র জানা উচিত আছে। যখন আমরা we will be mature, আমরা যখন এটা পরিপক্ক হবো বা ইংলিশে অনেক দক্ষতা অর্জন করব, তখন আমাদের কিন্তু সূত্র তেমন গুরুত্ব মনে হবে না, বিকজ ইট উইল কাম অটোমেটিক্যালি, এটা এমনিতে চলে আসবে। সো এখন আমরা দেখবো, তাহলে এটাতে একটা উদাহরণস্বরূপ আমরা কিছু দেখাই। এখানে পার্সনের কোনো প্রবলেম নেই যেহেতু, তাহলে হোয়াট লিখলাম, হোয়াট লেখার পরে এখানে হেড দিলাম, হেড দেওয়ার পরে সাবজেক্ট আমি এখানে দিতে পারি ডিফারেন্ট কাইন্ডস অফ সাবজেক্ট, যেমন আই দিলাম, উই দিলাম, আরো দিতে পারি এখানে ইউ দিলাম বা দে দিলাম, এখানে হি দিতে পারি। এখানে যেহেতু সাবজেক্টের কোনো প্রবলেম নেই, এই পার্সনের ক্ষেত্রে হি দিলাম, সি দিলাম, বা এখানে আবার এখানে সাপোজ স্টুডেন্ট দিলাম, এটাও দেওয়া যেতে পারে, নো প্রবলেম। এখানে পার্সনের কোনো প্রবলেম নেই এই সাবজেক্টগুলোতে। তো এখানে দিয়ে আমি এখানে যদি ভার্বটা লিখতে চাই, এখানে আমি ভার্ব লিখলাম, যে কোনো একটা ভার্ব আমি যদি দিই, সাপোজ এখানে আমি ভার্বগুলো আবার দিচ্ছি, সাপোজ গন, এটা দিলাম, গনটা বাদ দিই, গন বাদ দিয়ে ডান দিলাম, ডান দিলাম, রিটেন দিলাম, রিটেন দিলাম, বা ইটেন দিলাম, ঠিক আছে, রিটেন ইটেন। তারপরে আমি দিলাম ব্রোকেন দিলাম, ব্রোকেন, টেকেন দিলাম, টেকেন। তারপরে আমরা দিলাম সিন, সিন, ঠিক আছে, অনেকগুলো। আমরা ওয়াচ, ওয়াচ দিলাম, এটা আমরা ব্যবহার করতে পারি। সো এরপরে একটা কি করবো, আমরা একটা প্রশ্ন চিহ্ন কিন্তু এখানে দিয়ে রাখলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো সেন্টেন্স আমরা একটা স্ট্রাকচারে কিন্তু এখানে লিখতে পারতেছি। তাহলে হোয়াট হ্যাভ আই ডান, আমি কি করেছিলাম, হোয়াট হ্যাড উই ডান, আমরা কি করেছিলাম, হোয়াট হ্যাড ইউ ডান, তুমি কি করেছিলে, হোয়াট হ্যাড দে ডান, তারা কি করেছিল, হোয়াট হ্যাড হি ডান, সে কি করেছিল, হোয়াট হ্যাড সি ডান, কি করেছিল, হোয়াট হ্যাড স্টুডেন্ট ডান, ছাত্র কি করেছিল। তো এটা সবগুলো ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং মিনিংফুল একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচার ফলো করলে আমরা কিন্তু অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স অনেক ইজি করে লিখতে পারবো। এবং এবার এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা, এই হোয়াটটা পরিবর্তন করে আমি যদি এখানে দেই, সাপোজ আমি এখানে যদি হোয়াট বাদ দিয়ে যদি আমি আবার অন্যটা যদি ব্যবহার করতে চাই, নো প্রবলেম, আমি করতে পারি। সাপোজ এখানে হোয়েন, হোয়েনও দিতে পারি, হোয়েন দিলাম, ঠিক আছে, এখানে হোয়েন দিলাম। তার এটা বাদ দিয়ে যদি আমি আবার হোয়েন বাদ দিয়ে হোয়ার দিতে পারি, হোয়ারও দিতে পারি, হোয়ার দিলাম, বা এখানে হোয়ার দিলাম। এগুলা দিয়ে অনেক সহজে আমরা কিন্তু শত শত সেন্টেন্স অনেক সহজ করে শিখতে পারবো। তো এই স্ট্রাকচারটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক মিনিংফুল। স্ট্রাকচার যদি আমরা একবার বুঝতে পারি বা একবার যদি এটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি এবং সেই প্র্যাকটিস অনুযায়ী আমরা যদি একটা রানিং হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো সেন্টেন্স অনেক ইজি করে লিখতে পারবো। সো আমি আশা করব আপনারা কন্টিনিউলি প্র্যাকটিস করবেন এবং এটা ধরে রাখার চেষ্টা করবেন। ওয়ান থিং আই ওয়ান্ট টু টেল ইউ, একটা জিনিস আমি বলতে চাই যে আন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার দ্যান থাউজেন্ডস অফ আর্গুমেন্ট। সেটা আমাদের বুঝতে হবে যে শত শত আর্গুমেন্ট মানে তর্ক করার থেকে বুঝা কিন্তু অনেক বড়। আমরা যখন বুঝতে পারবো তখন আমাদের কোনো তর্ক করার প্রয়োজন হবে না। অনেক মানুষ অনেক তর্ক করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, না বুঝে অনেক সময় আমরা তর্ক করি, বাট আমাদের বুঝতে হবে জিনিসটা, তখন জিনিসটা কিন্তু অনেক ইজি হবে, তখন আমাদের তর্ক করার কোনো প্রয়োজন হবে না। তো এই সূত্রগুলো তেমনই একটা জিনিস, আমরা যদি একবার বুঝতে পারি তখন আমাদের বেশি তর্ক করার কোনো প্রয়োজন আসে না। সো
আমি আশা করি যে আপনারা কন্টিনিউলি প্র্যাকটিস করবেন এবং সেটা চর্চা করবেন। যদি কোনো রকমের ডিফিকাল্টিস বা কোনো ডাউট আপনার মনে হয় তাহলে অবশ্যই প্রশ্ন করবেন, তাহলে আপনারা চেষ্টা করবেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।